মনে রাখবা যদি কখনো বাক্যে ইচ এভরি অথবা নো থাকে, এই তিনটা জিনিস মুখস্থ করো। ইচ এভরি অথবা নো, যে কোনো একটা, ইচ থাকলেও হবে, এভরি থাকলেও হবে, নো থাকলেও হবে। ইচ এভরি নো এর পরে যদি কোনো নাউন থাকে, ওই নাউনটা কিন্তু সিঙ্গুলার হয়। মনে রাখো, নাউনটা কিন্তু প্লুরাল হবে না, সিঙ্গুলার। যেমন মনে করো তুমি যদি এরকম লেখো যে ইচ বয়েজ, মানে প্লুরাল লেখলা, প্রত্যেকে ছেলে, তাহলে ভুল। ইচ এভরি নো, এদের ক্ষেত্রে সিঙ্গুলার নাউন, মানে ইচ বয় লিখতে হবে। ভাইয়া ইচ এভরি নো এর পরে নাউন কি হয়ে যাবে? সিঙ্গুলার। এখন নাউন সিঙ্গুলার হবে, এরপরে একটা এন্ড থাকবে, এন্ড দ্বারা যুক্ত। এবার এন্ড থাকার পরে আবার দেখো ইচ এভরি নো থাকবে। ইচ এভরি নো যে কোনো একটা থাকতে পারে, মানে এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, ইচ এভরি নো। এবার যেহেতু ইচ এভরি নো এর পরে নাউন সিঙ্গুলার, তাহলে এখানেও নাউন সিঙ্গুলার, এবং এদের ভার্বটা হবে অলওয়েজ সিঙ্গুলার। মনে রেখো, ভার্বও কিন্তু সিঙ্গুলার। আমি আবারও বলি ইচ এভরি নো দ্বারা নিয়মটা এরকম, শোনো, বাংলায় যদি ব্যাখ্যা করে নিয়মটা এরকম। ইচ এভরি অথবা নো দ্বারা দুটি নাউন যুক্ত হলে, যে দেখো দুইটা নাউন, এই একটা নাউন, এই একটা নাউন, দুইটা নাউন যুক্ত হলে নাউনগুলো সিঙ্গুলার হবে, এবং এই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। মনে রাখবে, এন্ড দ্বারা যুক্ত আছে, তারপরও কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলার। কেন? কারণ এন্ড দ্বারা যুক্ত থাকলে সাধারণত প্লুরাল, কিন্তু বাক্যে যদি ইচ থাকে, এভরি থাকে, নো থাকে, তাহলে কিন্তু এন্ড দ্বারা যুক্ত থাকার পরেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে, ভার্ব প্লুরাল দেয়া যাবে না। খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে এখানে যে ইচ এভরি নোটা, এটা উজ্জ থাকতে পারে, এই জিনিসটা উজ্জ, মানে এই ইচ এভরি নোটা বাক্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা বাক্যে যদি না থাকে তাও ভার্ব সিঙ্গুলার, আবার এটা যদি থাকে তাও ভার্ব সিঙ্গুলার। মানে অনেক গ্রামারবিদ এটাকে উল্লেখ করেন না, ব্যাকরণবিদরা অনেকে এটাকে উল্লেখ করেন না, অনেকে করেন, দুটোই কারেক্ট। তবে বাক্যের শুরুতে কিন্তু অবশ্যই থাকবে, এটা মিস যাবে না। যেমন সেন্টেন্সটা যদি এরকম হয়, দেখো এরকম হইতে পারে, ইচ বয়, প্রত্যেক ছেলে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, ঠিক আছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাভ অথবা হ্যাজ গট এ বুক, প্রত্যেক ছেলে মেয়ে একটা করে বই পেয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখো, এই যে এই প্রথম বাক্যে কিন্তু ইচ আছে, একটু লাল কালি ইউজ করি, প্রথম বাক্যে কিন্তু ইচ আছে, পরেরটা তো ইচ আছে। মনে রেখো, এই ইচটা যদি না থাকে তাও কিন্তু বাক্য যা অ্যান্সার হবে, আবার এই ইচটা যদি থাকে একই অ্যান্সার হবে। মনে রাখবা, এটা উজ্জ্ব রাখা যায়, এটা দিলেও কোনো অসুবিধা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, তবে এই ইচটা কিন্তু দেয়া লাগবে, এটা কিন্তু বাদ দেয়া যাবে না। এখন কি দ্বারা যুক্ত আছে? এন্ড দ্বারা। আর এন্ড দ্বারা যুক্ত হইলে ভার্বটা সিঙ্গুলার। তাহলে আমাকে বলো, হ্যাভ নিবা নাকি হ্যাজ নিবা? কমেন্ট বক্সে দ্রুত বলো, হ্যাভ নিবা নাকি হ্যাজ নিবা? প্রত্যেক ছেলে মেয়ে একটা করে পুরস্কার পেয়েছে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? কমেন্টে দ্রুত বলতে হবে, হ্যাভ নাকি হ্যাজ। কমেন্টে দ্রুত বলো, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? আচ্ছা, ইচ এভরি নো আছে, আমি কিন্তু একজন হ্যাভ লিখেছে, আবার সবাই হ্যাজই লিখছে। হ্যাভ যে লিখছে, কেন হ্যাভ হবে? আমি তো বারবার বলছি ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার, তো সিঙ্গুলারে কি হ্যাভ হয়? সিঙ্গুলার অলওয়েজ কি হয় বলো? হ্যাজ হয়। তাহলে বাক্যটা এরকম হচ্ছে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ গট এ বুক, প্রত্যেক ছেলে এবং মেয়ে একটা করে কি পেয়েছে? পুরস্কার পেয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এরকম আরেকটা সেন্টেন্স দেখো, আমরা এভাবে বলতে পারি, দেখো এভরি, এভাবে বলতে পারি, দেখো এভরি, ঠিক আছে, এভরি ম্যান, প্রত্যেক পুরুষ, মানে পুরুষ ব্যক্তি, অ্যান্ড উইমেন, লাস্টের এভরিটা না দিলেও হবে, এখানে এভরি দিছ, এখানে এভরি না দিলেও হবে। এভরি ম্যান অ্যান্ড উইমেন ড্যাশ ড্যাশ কিল্ড, প্রত্যেক পুরুষ এবং মহিলাকে হত্যা করা হয়েছিল। তাহলে অপশন এ তে আছে ওয়াজ, আর অপশন বি তে আছে ওয়ার। এবার বলো কোনটা হবে? এ হবে নাকি বি হবে? দ্রুত বলো। ওয়াজ আর একটা হচ্ছে ওয়ার। প্রত্যেক পুরুষ এবং মহিলাকে হত্যা করা হয়েছিল, এ নিবে নাকি বি নিবে? প্রত্যেক পুরুষ এবং মহিলাকে হত্যা করা হয়েছিল, এ হবে নাকি বি হবে? এভরি ম্যান অ্যান্ড উইমেন ড্যাশ কিল্ড, ওয়াজ অথবা ওয়ার কিল্ড।
প্রত্যেক পুরুষ এবং মহিলাকে হত্যা করা হয়েছিল। এভরি ম্যান অ্যান্ড উইমেন ড্যাশ কিল্ড মানে ওয়াজ অথবা ওয়ার কিল্ড। দ্রুত কমেন্ট করতে হবে। প্রত্যেক পুরুষ এবং মহিলাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ অথবা বি লিখলেই হবে। এ নাকি বি? এ নাকি বি? যেহেতু দেখো এখানে এভরি আছে আর এখানে এভরিটা উজ্জ আছে, এই এভরিটা দিলে কোনো অসুবিধা নাই, আবার না দিলেও সমস্যা নেই, এটা উজ্জ আছে। তাহলে এভরি আছে এবং কি দ্বারা যুক্ত? এন্ড দ্বারা। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলারে কখনো কি হয় না? ওয়ার হয় না। সিঙ্গুলার হইলে কি হয়? ওয়াজ হয়। যদি প্লুরাল হইতো তাহলে ওয়ার, যেহেতু সিঙ্গুলার তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কোশ্চেন দেখো, আমরা যদি এরকম বলি যে নো টিচার, ঠিক আছে, নো টিচার, নো টিচার, নো স্টুডেন্ট, নো টিচার, নো স্টুডেন্ট অ্যান্ড নো গার্ডিয়ান, অ্যান্ড নো গার্ডিয়ান, কোনো শিক্ষক, কোনো টিচার এবং কোনো গার্ডিয়ানই গো অথবা গোস টু পিকনিক, কোনো গার্ডিয়ানই পিকনিকে যায় না। তাহলে কোনো গার্ডিয়ানই কোথায় যায় না? পিকনিকে যায় না। তাহলে বলো এখানে কি গো হবে নাকি গোস হবে? গো নাকি গোস? দ্রুত বলো। এখানে কিন্তু এই নোটা না দিলেও চলবে, এই নোটা না দিলেও চলবে, বাক্যের শুরুতে নো থাকলেই হইলো। এখানে তিনটা নাউন, 1 নাম্বার নাউন টিচার, 2 নাম্বার নাউন স্টুডেন্ট, 3 নাম্বার নাউন গার্ডিয়ান। তিনটা নাউন কি দ্বারা যুক্ত? এন্ড দ্বারা যুক্ত। এই যে এন্ড, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে বলো এ গো নাকি গোস? দ্রুত বলো। ভার্বটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। গো হবে নাকি গোস হবে? দ্রুত বলো। নো টিচার, নো স্টুডেন্ট অ্যান্ড নো গার্ডিয়ান, কোনো টিচার, কোনো স্টুডেন্ট এবং কোনো গার্ডিয়ানই পিকনিকে যায় না। কোনো টিচার, কোনো গার্ডিয়ান এবং কোনো শিক্ষার্থী পিকনিকে যায় না। যারা লাইভটা দেখছেন সবাই শেয়ার করে দেন, প্রত্যেকে লাইভটা শেয়ার করে দেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, মোমো, মোহাম্মদ শামীম, সাদ্দাম হোসেন, তাসিম তারিক। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, তো যেটা বলছিলাম, নো টিচার, নো স্টুডেন্ট, যেহেতু এখানে নো আছে, তো নো থাকার কারণে অবশ্যই এখানে এন্ড আছে। যারা বুঝতে পারছেন না, আমি কিন্তু আবারও বলছি, এই নোটা কিন্তু না দিলেও চলবে, এই নোটা না দিলেও চলবে। বাক্যের শুরুতে যখন নো থাকবে, এন্ড দ্বারা যুক্ত আছে, এগুলো উজ্জ, পরের গুলো উজ্জ রাখলেই চলবে। ভার্বটা সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হতে হলে আমরা জানি মূল ভার্বের সাথে এস বা ইএস হয়। যারা গো দিচ্ছেন, কেন দিচ্ছেন এটা একটু চিন্তা করেন। ভার্ব সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস হয়, তাহলে মূল ভার্বটাকে গো, গো এর সাথে এস বা ইএস, তাহলে অ্যান্সার হচ্ছে গোস, গো আর হবে না। যারা গো দিয়েছেন তাদের জন্য এক বালতি সমবেদনা জানাচ্ছি, অ্যান্সার হচ্ছে গোস।